পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরের আলিপুরদুয়ার, ডুয়ার্স, সিকিম, দার্জিলিং এই সমস্ত অঞ্চলে তাদের বসবাস। জানেন তারা কে? তারা হলেন তামাং জনজাতির মানুষ। বর্তমানে তাদের ভাষা সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। তবে আমার এই ভিডিওর মধ্য দিয়ে আমি আমার বাঙালি জাতির মানুষকে তাদের ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, ভাষা সম্পর্কে জানাবো। তাই আমি আশা রাখি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তামাং কিংবদন্তি অনুসারে সুমেরু পর্বতে একটি সুন্দর পুকুর ছিল এবং সেখানে মহাগুরু পদ্মসম্ভব পদ্মের উপর বসেছিলেন। তার কাছে একটি সুদর্শন চক্র ছিল যেটা দিয়ে মানুষ সৃষ্টি করা যায়। তিনি তিনজন ভিক্ষুকে তৈরি করলেন, যারা হলেন ছেগু ধর্মকায়া, লুঙ্গু সম্ভবাকায়া ও টুলগু রূপকায়া। তিনি এই তিনজন ভিক্ষুকে তৈরি করার পর তাদের নির্দেশ দিলেন মানুষ সৃষ্টি করতে। গুরুর কথা অনুযায়ী ভিক্ষুরা দেহ তৈরি করল, কিন্তু বহু কষ্টেও তাতে প্রাণ সঞ্চারিত করতে পারল না। তখন তারা গুরুর শরণাপন্ন হলো। গুরু তার সুদর্শন চক্র থেকে একটি বজ্র তার হাতে সঞ্চারিত হয়ে আসলো। সেই বজ্রটিকে তিনি 3 টুকরো করলেন এবং সেই টুকরো থেকে জন্ম নিল 3 কন্যা, যাদের নাম হলো ডাসিন ডোলমা, ডাসিন টাসি ও ডাসিন টুকু। গুরু এই 3 কন্যাকে ওই 3 ভিক্ষুর সেবা করার জন্য পাঠালেন। তাই তারা প্রতিদিন ওই 3 ভিক্ষুদের সেবা করার জন্য জঙ্গলে ফুল, ফল ও শুদ্ধ জল সংগ্রহ করতে যেতেন। কিন্তু প্রতিদিন তাদের জল সংগ্রহ করতে বাধা দিত এক বানররূপী জন্তু। এই কথা কন্যারা ভিক্ষুদেরকে গিয়ে বলতে ভিক্ষুরা ব্রহ্মাকে জিজ্ঞাসা করে, এই জন্তুটি কে? ব্রহ্মা বললেন, এই বানর আমিই তৈরি করেছি। তখন ভিক্ষুরা সেই বানরের সঙ্গে 3 কন্যার বিবাহ দিলেন। তারপর তাদের মধ্যে মিলনের ফলেই এই তামাং জনজাতির উদ্ভব হলো। তামাং জাতির ভাষার নাম তামি ভাষা। তবে বিভিন্ন দিকে তামাংদের বিভিন্ন ভাষা প্রচলিত রয়েছে। যেমন পূর্ব দিকে থাকা তামাংদের ভাষা পুবিলি ডাং বা শেরফাঁট। নেপালে থাকা তামাংদের ভাষা তোরফাঁট। নেপালের তেমাল অঞ্চলের তামাংদের ভাষা তেমালে ভাষা নামে পরিচিত। আবার ডুয়ার্স সমেত উত্তরবঙ্গ ও সিকিমের তামাংদের ভাষা হলো খৈরি ভাষা। এই ভাষার লিপিকে বলা হয় সম্বোটা লিপি। অনেকে আবার এই লিপিকে তামিক লিপিও বলে থাকে। 7ম শতাব্দীতে তামিক লিপিতে তামাং ভাষায় লেখা একটি পুঁথির নাম হলো জিকতেন তামছই। এই পুঁথি থেকে আমরা তামাং সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। তামাং জাতির মানুষেরা ঐতিহ্যবাহী তান্ত্রিক বৌদ্ধ ধর্মমতে বিশ্বাসী। তবে তাদের আদি পুরুষদের একটি নিজস্ব ধর্ম ছিল, যাকে বোনপা বলা হয়। তামাংদের আদি বাসস্থান ছিল মঙ্গোলীয় দেশে। সেখান থেকে তারা তিব্বতে আসেন। তখন তিব্বতী রাজা তাদের বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে নির্দেশ দেন। তারপর তারা তাদের প্রাচীন বোনপা ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তামাংদের প্রতিটি বাড়ির উঠানে রয়েছে ফুলের গাছ এবং একটি ধর্মদণ্ড। তামাংদের পাড়ায় থাকে একটি করে তামাং গুম্ফা এবং সেই গুম্ফায় থাকে বুদ্ধের মূর্তি এবং চারিদিকে দেওয়াল জুড়ে বৌদ্ধ ধর্মীয় উপাখ্যান। এই গুম্ফায় একজন করে লামা থাকে, যাদেরকে তামাং সমাজের বয়স্ক ব্যক্তিরা নিয়োগ করে থাকে। এই লামা হতে গেলে তাদের ছোটবেলায় একটি নির্দিষ্ট গুম্ফায় গিয়ে প্রশিক্ষণ নিতে হয়। সেখানে তাদের তিব্বতী ভাষা শেখানো হয় এবং বিভিন্ন তিব্বতী ধর্মপুঁথি পড়ানো হয়। এই প্রশিক্ষণ শেষ করলেই তারা লামাতে রূপান্তরিত হয়। প্রতিটি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নৃত্য। তামাংরা নৃত্যকে বলেন ছ্যাম। তাদের বিভিন্ন ছ্যামের প্রচলন রয়েছে, যেমন বাকপা ছ্যাম, তামাং সেলো, তামাং ওয়াই, জুহারি, মেহেন্দমায়া। এই সমস্ত নৃত্যতে তারা বিভিন্ন প্রকার পরম্পরাগত মুখোশ ব্যবহার করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ঢাকপো, মানিং ও সিংদুং ইত্যাদি। তামাং সংস্কৃতির আরেকটি অংশ হল বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্র, যেমন গ্যালিং মানে সানাই, ঢ্যাংরো মানে ঢোল, গ্যাবুক মানে করতাল। তাদের আরও একটি পরম্পরাগত বাদ্যযন্ত্র হল ডোমফু। বাঙালি বা অন্যান্য জাতির মানুষেরা
যেভাবে বর্ষ, মাস ইত্যাদির গণনা করে থাকে, তামাংরা সেইভাবে করেন না। তামাং ভাষায় বছরকে লো বলা হয়। তাদের একটি তামাং বর্ষচক্র রয়েছে। এই চক্রে 12টি লো অর্থাৎ 12টি বছর রয়েছে। এই বছরগুলি আবার তারা বিভিন্ন জন্তুর দ্বারাই চিহ্নিত করে থাকে। যেমন জিওয়ালো মানে ইঁদুরের বছর, লাংলো মানে গরুর বছর, তাকলো মানে বাঘের বছর, হইলো মানে খরগোশের বছর, ড্রুকলো মানে ড্রাগনের বছর, ডুকলো মানে সাপের বছর, তালো মানে ঘোড়ার বছর, লুকলো মানে ভেড়ার বছর, টেলো মানে বাঁদরের বছর, জেলো মানে পাখির বছর, খ্রিলো মানে কুকুরের বছর, ফাকলো মানে শূকরের বছর। তামাংরা এই 12 বছরকে তাদের জীবন প্রকৃতির ছন্দের সঙ্গে যোগ করে থাকেন। প্রতিটি বছরের আবার 12টি করে মাস রয়েছে। যেমন তারা বৈশাখ মাসকে বলে থাকে দুগু, জ্যৈষ্ঠকে বলে থাকে ড্রম্ভে, আষাঢ়কে বলে ব্লালবো, শ্রাবণকে বলে গোলে, ভাদ্রকে বলে ইয়ানদে, আশ্বিনকে বলে মনিং, কার্তিককে বলে সোরাতি, অঘ্রাণকে বলে বৈতাপা, পৌষকে বলে তাপা, মাঘকে বলে খেলা, ফাল্গুনকে বলে বেনে, চৈত্রকে বলে নামদুং। এবং প্রত্যেকটি বছরকে তারা 2 ভাগে ভাগ করে থাকে। তাদেরকে বলা হয় ইয়োয়ারসুং এবং দ্বিতীয়টি হচ্ছে মহাসুং। তামাংদের মধ্যে 18টি গোত্র রয়েছে। তারা একই গোত্রে বিবাহ করে না, বরং ভিন্ন গোত্রে বিবাহ করে থাকে। সাধারণত ছেলেরা তারা তাদের মামার মেয়েকে বিবাহ করেন। তামাংদের বিবাহের অনুষ্ঠান শুরু হয় বাগদানের মধ্য দিয়ে, যাকে তামাং ভাষায় তামেন ব্লি বলা হয়। এই অনুষ্ঠানে মেয়ের বাবা ও ভাই একটা থালায় আতপ চাল, কোকোমেন্দ ফল এবং 4টি মুদ্রা সাজিয়ে তা গ্রামের বয়স্ক মান্য মানুষজনদের উপস্থিতিতে ছেলের বাবা বা ভাইয়ের কাছে তুলে দেয়। এই তুলে দেওয়ার সময় তারা তামাং ভাষায় একটি প্রচলিত ঘোষণা করেন। এই ঘোষণাটি হলো, হিমালয় থেকে সমুদ্র অবধি সব গাছগাছালির ও প্রাণীর সম্মতিতে এই যুবক ও যুবতীকে সামাজিকভাবে বিবাহ দায়বদ্ধ করে ঘোষণা করা হয়। এইভাবে তামাংদের বিবাহ সম্পন্ন হয়ে থাকে। এই ছিল আজকের আমাদের এই ভিডিও। আমার এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি আশা রাখি আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।